সাহিত্যিকদের বার্থডে পালন করা হলো, কবিদের বার্থডে পালন করা হলো, আজকে ঐতিহাসিকদের বার্থডে পালন করা হলো, নেতা লিডারদের বার্থডে পালন করা হলো। এর বিরুদ্ধে কেউ বলে না। কোনদিন শুনেছে? কেউ বলে না। আজ কি শিক্ষিত কি অশিক্ষিত, আপনার ঘরের ছেলে মেয়ের আজকে বার্থডে পালন করা হচ্ছে। কলকাতায় কাজ করে, লেখাপড়া জানে না, কিন্তু তবুও আপনার আজকে বাচ্চার বার্থডে পালন করছে, জন্মদিন পালন করছে। তাও কেমন করে গো? ইয়ে কেক কেটে ইংরেজদের প্যাটার্নে, বিদেশি প্যাটার্নে, বিদেশিদের ধাঁচে ছেলের বার্থডে পালন করতেছে, জন্মদিন পালন করতেছে। এর বিরুদ্ধে কেউ বলে না। ভুড়ি মোটা কালো কুচকুচে উলঙ্গ বেটা, ওর আপনার বার্থডে, হ্যাঁ, আর একটা ডে পালন করছে মুসলমান। এর বিরুদ্ধে কেউ বলে না। ম্যারেজ ডে বলছে, হ্যালো, বলছে মুফতি সাহেব ম্যারেজ ডে পালন করা যাবে কি যাবে না? হ্যাঁ, ফতোয়া জিজ্ঞাসা করে না। আজকে ম্যারেজ ডে কেন? যে যেদিন বিয়ে হয়েছে ওই তারিখটিকে স্মরণীয় করে রাখার জন্য আজকে ম্যারেজ ডে পালন করা হচ্ছে, বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে। জি, ফতোয়া হয় না। কিন্তু দুঃখের বিষয়, মুসলমান আজকে মহানবীর আগমন দিনটি পালন করলে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। হারামের ফতোয়া দিতেছে, বেদাতের ফতোয়া দিতেছে। মুসলমান যদি আজকে 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার কারণে 15ই আগস্টের দিনটি স্মরণীয় দিন যদি হয়, আজকে বেরাদার ঐতিহাসিক দিন যদি হয়, তো যেদিন আমাদের দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী পৃথিবীতে এসেছেন, ওই দিনটি আমাদের জন্য স্মরণীয় দিন নয়, ঐতিহাসিক দিন নয়। মুসলমান বলতে চাই, আজকে ভারতবর্ষ কেবল স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু নবীর আগমনে কেবল ভারতবর্ষ নয়, বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, ইরাক নয়, ইরান নয়, তুর্কিস্তান নয়, ব্রিটেন নয়, জার্মান নয়, আমেরিকা নয়, সৌদি নয়, যে নবীর আগমনে বিশ্ব জগৎ স্বাধীনতা লাভ করেছে মুসলমান, সেই নবীর আগমন দিনটি পালন করা নাজাইজ নয়, বেদাত নয়, শিরক নয়, হারামও নয়। নবীর আগমন দিবস পালন করা হলো স্বয়ং নবীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীর আগমন দিনটি পালন করা নবীর সুন্নাত। এই নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মের সম্মানার্থে মহব্বতে আপনারা আমরা নবীর আগমন দিবস পালন করি না, করি না? এই জোরে বলেন। আগমন দিবস পালন করেন না, করেন না? ঈদে মিলাদুন নবী পালন করেন না, করেন না? জি, করেন না? আমরা করি। এদের শরীরে জ্বালা। সিপিএম এর মিছিল করলেন, শরীরে জ্বালা হয় না। কংগ্রেসের মিছিলে গেলে শরীরে জ্বালা হয় না। টিএমসির মিছিলে গেলে শরীরে জ্বালা হয় না। না যাই যা হারামের ফতোয়া দেওয়া হয় না। যারা মিছিলে গেল তারাও জাহান্নামে যাবে, আর যারা বাড়ি থেকে বেরিয়ে দেখবে তারাও জাহান্নামে যাবে। কোনদিন বলতে শুনেছেন? কাউকে শুনেছেন? কিন্তু আজ দুঃখের বিষয় মুসলমান, যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, তার আগমনের খুশিতে যদি আজকে জুলুস মিছিল বের করা হচ্ছে, তো তার বিরুদ্ধে ফতোয়াবাজি হচ্ছে। বলছে মিছিলে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। আর যারা বের হয়ে বাড়ি থেকে বের হয়ে দেখবে তারাও বলছে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। জোরে বলে নাউজুবিল্লাহ। এ বেরাদার ইসলাম, আচ্ছা বলেন তো, নবীর মহব্বতে
মিছিলে যাওয়াতে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে কোন রাজনৈতিক দলের মিছিলে গিয়ে কেউ যদি যায় তো ও তাহলে সর্বপ্রথম তো জাহান্নামে যাবে না, কি বলছে? হ্যাঁ, যাবে না? যাবে না। কিন্তু ওদের বিরুদ্ধে বলে না, কোন রাজনৈতিক দলের মিছিলের বিরুদ্ধে বলে না। একবার বলে দেখো যে টিএমসির মিছিলে যাওয়া হারাম, ওর পিঠের বাকলা যদি ঠিক থাকে, ওর চামড়া যদি ঠিক রাখে, কেন চামড়া উঠার ভয়ে বলো না? আর আমরা সুন্নি না নরম বলে আমাদের উপরে ফতোয়া লাগাও। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, আচ্ছা নবীর আগমনের খুশিতে মিছিল বের করা যাবে না? যাবে না বলবো? হ্যাঁ, একটু জোরে বলছেন না যে? কয়েকটি বিষয় আমাকে বলার জন্য একটু বলা হয়েছে। এ বেরাদারান ইসলাম, এর জন্য ছোট ছোট করে কয়েকটি বিষয়ের উপরে আপনাদেরকে আলোকপাত করতেছি। আজিজানে মোহতারাম, তো মিছিলে যাওয়া নবীর আগমনের খুশিতে 12ই রবিউল আউয়াল মিছিল বের করা যাবে না? যাবে না? এটা হাদিস শরীফে আছে না? না বলবো? আপনাদেরকে শোনাই যে আপনার জুলুস বের করা, মিছিল বের করা হাদিস শরীফে আছে না? নাই ভালো করে শুনেন ব্রাদারান ইসলাম। হাদিসটি মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 1236 1237, হাদিস নাম্বার 7522। মুসলিম শরীফ ভারতের প্রিন্ট, প্রথম দ্বিতীয় খণ্ড 419 পৃষ্ঠা। হাদিসের রাবি হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা দিতেছেন, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা শরীফ থেকে হিজরত আরম্ভ করেন। এ বেরাদার, সেই দিন ছিল সোমবারের দিন, নবীর আগমন সোমবারের দিন, প্রথম ওহী অবতীর্ণ হয়েছে সোমবারের দিন, মক্কা শরীফ থেকে হিজরত আরম্ভ করেছেন সোমবারের দিন, নবী আমার মদিনা শরীফ পৌঁছেছেন সোমবারের দিন, মেরাজ শরীফ নবীর সংগঠিত হয়েছে সোমবারের দিন, আর নবীর ইন্তিকাল হয়েছে সোমবারের দিন। মুসলমান, এই সোমবারের সাথে আমার নবীর সম্পর্ক। তা আমার দয়ার নবী, মায়ার নবী মক্কা শরীফ থেকে আল্লাহ তাআলার নির্দেশে হিজরত করে মদিনা শরীফ গেলেন। এ বেরাদার, মদিনা শরীফ যেতেছেন, আপনাদেরকে বলতে চাই, এই দিকে মদিনা শরীফ যাওয়ার পূর্বে মদিনা শরীফে সংবাদ পৌঁছে গিয়েছে যে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমাদের মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আসছে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, সেই দিন, যেই দিন আমার নবী মদিনা শরীফ যেতেছেন, বেরাদার, সেই দিন মদিনাবাসী কাজে যায়নি, মদিনাবাসী হাটে যায়নি, মদিনাবাসী বাজারে যায়নি, মদিনাবাসী কর্মে যায়নি, মদিনাবাসী কোনো কাজে যায়নি। সমস্ত কিছু মদিনাবাসী স্টক করে দিয়ে আমার মহানবীর নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, আলোকময় চেহারা, উজ্জ্বলময় চেহারা দর্শন করার জন্য চাতক পাখির ন্যায় চেয়েছিল। মুসলমান, নবী আসেন, আনন্দিত, বাচ্চারা আনন্দিত, বাচ্চিরা আনন্দিত, পুরুষেরা আনন্দিত, মহিলারা আনন্দিত, মদিনাবাসীরা আনন্দিত। আজকে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আমাদের মদিনা শরীফে আসবে। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, বেরাদার, নবী আমার যখন মদিনা শরীফ যেতেছে, তো মদিনাবাসী কি করতেছিল? হাদিস শরীফ বলতেছে, মুসলিম শরীফের মধ্যে, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতে, সেই দিন পুরুষ ও নারীগণ আমার নবীর চেহারা দেখার জন্য ছাদে চড়ে গিয়েছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। কোথায়?
ছাদে, ঘরের ছাদে চড়ে গিয়েছিল। কেন? দূর থেকে যেন নবীর চেহারা দেখতে পাওয়া যায়, দূর থেকে যেন নবীর চেহারার চমক দমাক দেখতে পাওয়া যায়। আপনার তারা ঘরের ছাদে চড়ে গিয়েছিল। আর যুবক যারা, ইয়ং যারা, নওজোয়ান যারা, তারা কি করতেছিল? বলে তাফাররাকাল গিলবানু আল খুদামু ফি তুরুকে ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। যুবক যারা, জওয়ান যারা, নওজোয়ান যারা সারিবদ্ধভাবে রাস্তায় নেমে মিছিল করে আমার রাসূলুল্লাহর নামে স্লোগান দিতেছিল মুসলমান, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। বুঝা গেল মুসলিম শরীফের হাদিস শরীফ হতে নবীর আগমনের খুশিতে মিছিল বের করা মদিনা বাসীদের সুন্নাত, আর মিছিলে নারা দেওয়া মদিনা বাসীদের সুন্নাত। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলা কে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি জুবাইর হোসেন সাহেব কাদরি। নারে তাকবীর। তাহলে বুঝা গেল নবীর আগমনের খুশিতে জুলুস মিছিল বের করা মদিনাবাসীদের সুন্নাত। কথা বুঝে নিলেন? স্লোগান দেওয়া মদিনাবাসীদের সুন্নাত। ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। আমরা তো এটাই করি। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, যারা বাচ্চি, ছোট ছোট বাচ্চা, তারা আপনার ওই মদিনা শরীফের আপনার নবীর আগমনের খুশিতে দব বাজিয়ে বাজিয়ে তারা পাঠ করতেছিল, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দালিল্লাহি দাই। মুসলমান কোরআন বলল, মা তাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মান হাকুমান ফান্তাহু। রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, আর তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। কেউ যদি নাজায়েজ বলে, হারাম যদি বলে, দলিল দিতে হবে। এ বেরাদার, নাজায়েজ বলার জন্য দলিলের প্রয়োজন হয়, কিন্তু জায়েজের জন্য দলিলের প্রয়োজন হয় না। তবু আমরা দলিল দিয়ে থাকি মুসলমান। আজ এই নবীর আগমন দিবস আমরা পালন করি। নবীর আগমন দিবস কোন মাসে বলেন তো? নবীর পৃথিবীতে আগমন কোন মাসে জানেন না? রবিউল আব্বাল মাসে। কোন মাসে? রবিউল আব্বাল মাসে। কয় তারিখ? 12 তারিখ। রবিউল আব্বাল মাসের 12 তারিখ সুবে সাদিকের সময়, সোমবারের দিন নবী আমার মায়ের কোলে এসেছিলেন। এই নবীর আগমন দিনটি আমরা পালন করি প্রতি বছর। এই কালিয়াচকে বিশাল আপনার সভা হয়, বিশাল আপনার জুলুস মিছিল চতুর্দিক থেকে আপনার আসে। এদিকে মুথাবাড়িতে আপনার পিডব্লিউ মাঠে আপনার বিরাট মিছিল, বিভিন্ন গ্রাম থেকে আপনার আসে। বেরাদার, সর্বত্র আহলুস সুন্নাত আল জামাতের প্রতিটি গ্রামে আমাদের মহানবীর আগমন দিবস পালন করা হয়। ঈদে মিলাদুন নবী পালন করা হয়। আজকাল তো বলার অপেক্ষা রাখে না, কারণ সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীর সব রাষ্ট্রে আপনার পালন করা হচ্ছে। তবুও এদের চোখ খুলে না, এরা দেখতে পায় না। এরা আপনার নবীর বিরোধিতা করতেছে, ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করতেছে। মুসলমান, আজ এই মুসলমান কত ডে পালন করছে, ডে পালন করার অভাব নাই নাকি বলছে? এই মুসলমানের ছেলে স্কুল কলেজে গিয়ে বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পালন করে। আজকে ভারতের মাটিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হয়। আজ এই ভারতবর্ষের মাটিতে 15ই আগস্ট স্বাধীনতা দিবস প্রতি বছর জাঁকজমক সহকারে পালন করা হয় মুসলমান। একটা ঐতিহাসিক দিন।
স্মরণীয় দিন, যেই ভারতবাসী হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কাঁধে কাঁধ মিলে স্বৈরাচারী ইংরেজদের অপশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে ইংরেজদেরকে বিতাড়িত করে তাদের হাত থেকে ভারতের মাটিকে মুক্ত করেছিল এ বেরাদার, সেই দিন হলো 1947 সালের 15ই আগস্ট। আজ প্রতি বছর এই ভারতবর্ষে 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়, হয় না? আজকে গ্রামে, মোড়ে, বাজারে, দোকানে, পার্টি অফিসে, ক্লাবে, রাষ্ট্রপতি ভবনে, সংসদ ভবনে, মাদ্রাসাতেও আপনার স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে। আগে অত গুরুত্ব দিত না, এখন প্রত্যেকটি মাদ্রাসা আপনার গুরুত্ব সহকারে আপনার স্বাধীনতা দিবস পালন করছে বাচ্চাদেরকে নিয়ে, যা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। এর বিরুদ্ধে কেউ বলে না। আজ সাহিত্যিকদের বার্থডে পালন করা হলো, কবিদের বার্থডে পালন করা হলো, আজকে ঐতিহাসিকদের বার্থডে পালন করা হলো, নেতা লিডারদের বার্থডে পালন করা হলো। এর বিরুদ্ধে কেউ বলে না। কোনদিন শুনেছে? কেউ বলে না। আজ কি শিক্ষিত কি অশিক্ষিত আপনার ঘরের ছেলে মেয়ের আজকে বার্থডে পালন করা হচ্ছে। হ্যাঁ, কলকাতায় কাজ করে, লেখাপড়া জানে না, কিন্তু তবুও আপনার আজকে বাচ্চার বার্থডে পালন করছে, জন্মদিন পালন করছে। তাও কেমন করে গো? ইয়ে কেক কেটে ইংরেজদের প্যাটার্নে, বিদেশি প্যাটার্নে, বিদেশিদের ধাঁচে ছেলের বার্থডে পালন করতেছে, জন্মদিন পালন করতেছে। এর বিরুদ্ধে কেউ বলে না। ভুড়ি মোটা কালো কুচকুচা উলঙ্গ বেটা, ওর আপনার বার্থডে। হ্যাঁ, আর একটা ডে পালন করছে মুসলমান, এর বিরুদ্ধে কেউ বলে না। ম্যারেজ ডে বলছে, হ্যালো, বলছে মুফতি সাহেব ম্যারেজ ডে পালন করা যাবে কি যাবে না? হ্যাঁ, ফতোয়া জিজ্ঞাসা করে না। আজকে ম্যারেজ ডে কেন? যে যেদিন বিয়ে হয়েছে ওই তারিখটিকে স্মরণীয় করে রাখার জন্য আজকে ম্যারেজ ডে পালন করা হচ্ছে, বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে। জি, ফতোয়া হয় না। কিন্তু দুঃখের বিষয়, মুসলমান আজকে মহানবীর আগমন দিনটি পালন করলে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। হ্যাঁ, প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। হারামের ফতোয়া দিতেছে, বেদাতের ফতোয়া দিতেছে। মুসলমান যদি আজকে 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার কারণে 15ই আগস্টের দিনটি স্মরণীয় দিন যদি হয়, আজকে বেরাদার ঐতিহাসিক দিন যদি হয়, তো যেদিন আমাদের দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী পৃথিবীতে এসেছেন, ওই দিনটি আমাদের জন্য স্মরণীয় দিন নয়, ঐতিহাসিক দিন নয়। মুসলমান বলতে চাই, আজকে ভারতবর্ষ কেবল স্বাধীনতা লাভ করেছিল, কিন্তু নবীর আগমনে কেবল ভারতবর্ষ নয়, বাংলাদেশ নয়, পাকিস্তান নয়, ইরাক নয়, ইরান নয়, তুর্কিস্তান নয়, ব্রিটেন নয়, জার্মান নয়, আমেরিকা নয়, সৌদি নয়, যে নবীর আগমনে বিশ্ব জগৎ স্বাধীনতা লাভ করেছে মুসলমান, সেই নবীর আগমন দিনটি পালন করা নাজাইজ নয়, বেদাত নয়, শিরক নয়, হারামও নয়। নবীর আগমন দিবস পালন করা হলো স্বয়ং নবীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবীর আগমন দিনটি পালন করা নবীর সুন্নাত।
নবী আমার নিজের আগমন দিনটি নিজে পালন করেছেন। বলবো আদার ইসলাম হাদিস শরীফ শুনুন। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وسئل عن صوم يوم الاثنين قال ذاك يوم ولدت فيه ويوم بعثت او انزل علي فيه। একবার সুবহানাল্লাহ বলেন। হাদিসটি কোথায় আছে? মুসলিম শরীফ লেবানন বাইরুতের প্রিন্ট পেজ নাম্বার 472, হাদিস নাম্বার 2747। মুসলিম শরীফ ভারতের প্রিন্ট দ্বিতীয় খণ্ড 368 পৃষ্ঠা। মিশকাত শরীফ ভারতের প্রিন্ট পেজ নাম্বার 179। হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে। নবী আমার সোমবারের দিন রোজা রাখতেন। কোন দিন? এই জোরে বলেন কোন দিন? সোমবারের দিন নবী আমার সোমবারের দিন রোজা রাখতেন। তো সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারের দিন রোজা কেন রাখেন? তো আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে শোনো, উলিদতু ফি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই দিনই আমি নবুয়ত প্রকাশ করেছি, এই দিনই আমার উপরে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছে, তাই দিনটি আমি রোজা রেখে থাকি। মুসলমান বোঝা গেল নবী নিজের আগমন দিনটিকে রোজা রেখে নবী আমার পালন করেছেন। এটাই আমাদের জন্য শরীয়তের দলিল। মুসলমান আপনাদেরকে বলতে চাই, এই হাদিস শরীফ থেকে বোঝা গেল যে নবীর আগমন দিবস পালন করা আমাদের নবীর সুন্নাত। জি, নবীর সুন্নাত। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলি মুসলমানের জন্য যত খুশির দিন আছে তার মধ্যে শ্রেষ্ঠ খুশির দিন কোন দিন জানেন? জানেন না? এই মা বোনেরা ভালো করে শোনেন, যত খুশির দিন আছে তার মধ্যে সর্বাপেক্ষা সর্বাধিক খুশির দিন হলো 12ই রবিউল আউয়াল। কোন দিন? একটু জোরে বলেন না। 12ই রবিউল আউয়াল। আপনার আমরা মনে করি ঈদের দিন হলো সব থেকে বেশি খুশির দিন, মনে করি বকরা ঈদের দিন হলো খুশির দিন। জিনা মুসলমান, ঈদের খুশি নবী দিয়েছেন, বকরা ঈদের খুশি নবী দিয়েছেন। বেরাদার, নবীর প্রদানকৃত দিনে যদি এত খুশি হয় তো নবীর আগমনের দিন কত খুশি হবে। আপনাদেরকে বলতে চাই, ঈদের খুশি করতে কোরআন বলেনি, বকরা ঈদের খুশি করতে কোরআন বলেনি, আজকে বেরাদার শবে বারাতে খুশি করতে কোরআন বলেনি, সন্তান জন্মগ্রহণ করলে খুশি করতে কোরআন বলেনি, শুক্রবারের দিন খুশি করতে কোরআন বলেনি, আরফার দিন খুশি করতে কোরআন বলেনি, কিন্তু নবীর আগমনের খুশি করতে কোরআন বলেছে। মুসলমান উঠিয়ে দেখুন সূরা ইউনূসের মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। বলে হাবিব তুমি বলে দাও, তুমি বলে দাও আল্লাহর যে রহমত, আল্লাহর যে ফজল, আল্লাহর যে করুণা, আল্লাহর যে অনুগ্রহ, আল্লাহর যে রহমত তোমরা প্রাপ্ত হয়েছো, এর কারণে তোমাদের উচিত খুশি প্রকাশ করা। এ বেরাদার, খুশি প্রকাশ করা। আল্লাহর রহমত হলেন শ্রেষ্ঠ রহমত হলেন আমার রাসূলুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ ফজল হলো আমার রাসূলুল্লাহ। সেই নবীর আগমনের দিন খুশি করার কথা কোরআন বলেছে। মুসলমান কথা বুঝতে পারলেন আপনি? এ বেরাদার, এই জন্য খুশি যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করেন, আনন্দ যদি করতে হয় 12ই রবিউল আউয়াল করেন, নতুন পোশাক যদি পরতে হয় 12ই রবিউল আউয়াল পরেন। এ বেরাদার আর ইসলাম, কারণ নবীর আগমনের দিন হচ্ছে সর্বাপেক্ষা খুশির দিন। আপনাদেরকে অনুরোধ করব, মনে রাখবেন ঈদও খুশি করেন, বকরা ঈদও খুশি করেন, কিন্তু সব থেকে বেশি খুশির দিন 12ই রবিউল আউয়াল। ঈদের দিনে কেউ মাঠে ঘাটে যান, কাজে কামে যান? কথা বলেন না, যান না? তাহলে ঈদের চেয়ে বেশি খুশির দিন হলো ঈদে মিলাদুন নবীর দিন, নবীর আগমনের দিন। ওই দিন কাজে যাবেন, কথা বলছেন না যে? কাজে যাবেন, মাঠে যাবেন,
জিনা মুসলমান, অনুরোধ করে বলবো এই দিন মাঠে যাবেন না, কাজে যাবেন না, সব স্টক করে দিয়ে এ বেরাদারান ইসলাম আপনি সন্তানাদির জন্য আপনার সাধ্য মোতাবেক উত্তম খাদ্যের ব্যবস্থা করবেন বাড়িতে। যেমন ঈদের দিনে করে থাকেন, বকরা ঈদের দিনে কেমন করে থাকেন, এই রকম সাধ্য মোতাবেক সন্তানাদির জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করবেন। আর কি করবেন? এ বেরাদারান ইসলাম নবীর আগমনের খুশিতে বেরাদার আপনার বাড়িকে, মসজিদ মাদ্রাসাকে আলোকিত করবেন, লাইটিং করবেন। আপনার বাড়িতে মুসাদকে সুন্নি মুসলমান হিসাবে একখানা ইসলামিক পতাকা আপনি বাড়িতে উত্তোলন করবেন। সকাল বেলায় গোসল করে স্নান করে আপনার বাড়িতে সব থেকে যে ভালো পোশাকটি রাখা আছে সেই পোশাকটি পরিধান করে আতর খুশবু লাগিয়ে আমার নবীর মহব্বতে একখানা ইসলামিক ঝান্ডা নিয়ে আপনি জুলুস ও মিছিলে বের হবেন। বলুন মুসলমান যাবেন কিনা? ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বেরাদারান ইসলাম আপনাদেরকে বলতে চাই, আজকে নবীর মহব্বতে হাঁটবেন। যদি এই হাঁটা নবী যদি গ্রহণ যদি করে নেন, আল্লাহ যদি গ্রহণ যদি করে নেন, বলে আল্লাহ কিছু করতে পারেনি, তোমার নবীর মহব্বতে আজকে একদিন হেঁটেছিলাম, এরই বদৌলতে হয়তো আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহকে ক্ষমা করে দিতে পারেন মুসলমান। সুতরাং আপনাদেরকে বলতে চাই যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আগমনের খুশিতে বাড়ি ঘর মসজিদ মাদ্রাসাকে লাইটিং করবেন, আলোকিত করবেন, ইসলামিক পতাকা উত্তোলন করবেন, যেন ওয়াহাবিরা দেখে বুঝতে পারে যে এটা সুন্নিদের গ্রাম, সুন্নিদের গ্রাম নয়। নাকি বলছেন? এটা সুন্নিদের গ্রাম, সুন্নিদের গ্রাম নয়। বেরাদারান ইসলাম আলহামদুলিল্লাহ ইমাম, যোগ্য ইমাম পেয়েছেন। বেরাদার কোরআন বলল মা তাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো।